আসসালামু আলাইকুম। যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে আজকে আসলাম, তো নিজের চোখে দেখে আবার সবাইকে একটু সতর্ক অবলম্বন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনেকে বাইক চালিয়ে পঙ্গুবরণ করেছেন, অনেকে আবার না ফিরার দেশে চলে গিয়েছেন। এটি মেইন কারণ হলো কি, আমরা যারা বাইক চালাই হাইওয়ে রোডের মধ্যে দেখা যাচ্ছে কি একটি বাইকে সর্বোচ্চ দুইজন উঠলে যে চালায় তাকে একটু চালাতে সুবিধা হয়, আর তিনজন উঠলে এই বাইকে হাইওয়ে রোডের মধ্যে চালাতে গিয়ে খুব কষ্ট হয়ে যায়। যত বড় বাইক চালক হোক না কেন, দ্রুত গতিতে অথবা হাইওয়ে রোডে অনেক দূরে কোথায় যাবেন, এই তিনজন চালাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য হাইওয়ে রোডে যারা চালাচ্ছেন বাইক, দয়া করে এখানে শত শত দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের বড় বড় গাড়িগুলো যাতায়াত করে। একটু স্লিপ কাটলে হয়তো আপনি কোথাও না কোথাও বাড়ি খাবেন, আর না হয়তো যে কোনো ডিস্ট্রিক্ট গাড়ির নিচে গিয়ে আপনার গিয়ে পড়তে হবে। এরকম ভাবে কিন্তু অনেকে কিন্তু পঙ্গুবরণ হয়েছে। এই জন্য বলছি, কেননা আর বৃষ্টি বাদলের দিন কিন্তু রিস্ক থাকে বেশি। বিশেষ করে যারা হাইওয়ে রোডে চালান, অনেক দূরে যাবেন, চিন্তা ভাবনা করছেন, সর্বোচ্চ দুইজনের বেশি তিনজন ওঠাবেন না। কেননা সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে, আপনি বাইক নিয়ে কোন রোডে যাচ্ছেন, কয়জন উঠিয়ে দ্রুত গতি চালাচ্ছেন, সেটা কিন্তু কারোর পরিবারের কেউ জানে না। যখন একটি দুর্ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু পরিবার থেকে একটু সতর্কমূলক আপনার কাছে প্রস্তাব আসবে, তোমাকে বাইক কিনে দিব না, অথবা এই বাইকের দ্বারা তো তুমি পঙ্গুবরণ হয়েছে, অথবা আর বাইকের দ্বারা তো অনেককেই পঙ্গুবরণ হয়েছে। কেউ হাত চলে গেছে, কেউ পাও চলে গেছে, কেউ আবার না ফেরার দেশও চলে গেছে। এই জন্য গ্রামে গঞ্জে অথবা পাড়ায় মহল্লা এলাকা ভিত্তিক চালালে, তিনজন নিয়ে চালালো, এটা এরকম একটা সমস্যা দেখা দেয় না। তো মোটামুটি অথবা চলতে পারে। তিনজন নিয়ে যদি হাইওয়ে রোডে যায়, তাহলে কিন্তু এখানে বেশিরভাগই একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। কেন এখানে ডিস্ট্রিক্ট বাসগুলো, ডিস্ট্রিক্ট ট্রাকগুলো, তারা যখন দ্রুত গতিতে ছাড়ে, ওই আপনাকে আমাকে বাঁচাতে গিয়ে পুরা বাসের 40 জনকে মারবে না, একজন অথবা বাইকওয়ালাকে কিন্তু মেরে দিবে। তারপরে কোনো ড্রাইভার চায় না একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে ফেলিয়ে মারার জন্য। তো এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, হয়তো আশা করি যেখানে আমার স্ক্রিনে যে দেখছেন, আজকে তিনজন ওঠার কারণে বাইকটা অ্যাক্সিডেন্ট স্লিপ কেটে বিশাল বড় গাড়ির নিচে পড়ে গিয়ে সবাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অলরেডি ওইখানে একজন ডেড ওভার হয়ে গিয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। হয়তো আমরা অনেক তরুণ ভাইয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় হাইওয়ে রোডে গেলে বাস, ট্রাকের সাথে কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় 2 চাক্কার গাড়ি নিয়ে। তো এইগুলো থেকে বিরত থাকার জন্য আমার বাইকার ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এগুলো থেকে বিরত থাকবেন। কেন আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। আপনি বাইক নিয়ে কোথায় যাচ্ছেন, কোন রোডে চালাচ্ছেন, কত স্পিডে চালাচ্ছেন, এটা কিন্তু পরিবারে কেউ জানে না। যখন একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। তা আমার প্রিয় বাইকার ভাইদেরকে বলছি, দয়া করে হাইওয়ে রোডে তিনজন চালানোর থেকে বিরত থাকুন। ছোট একটি বাইক, এখানে তিনজন চালাতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বিপদের মুখোমুখি হতো। এরকম তিনজন চালাতে গিয়ে আমি নিজেও বিপদের মুখোমুখি হয়েছি। সেই জন্য নিজের অভিজ্ঞতা থেকে আজকে এই কথাগুলো বলছি। হাইওয়ে রোডে চালাতে গেলে হয়তোবা আপনি এক সাইড ধরে সর্বোচ্চ দুইজন ওঠেন। তিনজনকে নিয়ে যখন অথবা একটু স্লিপ কাটবে, হয়তো আপনার বসাটা, আপনি যখন ড্রাইভ করবেন, আপনার বসাটা যদি ঠিকভাবে না বসতে পারেন, তাহলে কিন্তু আপনার ড্রাইভ করাটা কিন্তু পসিবল হবে না। এটা দেখা যায় আপনার একবারে চালাতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে। আমার এত বড় বাইক তিনজন নিয়ে চালাতে গেলেও আমার নিজেরও কষ্ট হয়ে যায়। সর্বোচ্চ 2 জন হলে না ফায়ে চালাতে পারি। এই জন্য আমার ভাইকার ভাইদেরকে বলছি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখান থেকে যেন আমরা বিরত থাকি, যেন আমরা বাইক চালাতে গিয়ে সীমিত স্পিডে, সর্বোচ্চ 50 থেকে 40 এর বেশি গতি হাইওয়ে রোডে না ওঠানো, এটাই আমি বেটার মনে করি। কেননা এই গতিটা সাথে অথবা যে ট্রাক, বাস যাচ্ছে হাইওয়ে রোডে, একটু বাড়ি খেলে যে কোনো বাইকার হোক তার বাঁচার সম্ভাবনাটাই কম।
এই জন্য আমি সকলের জন্য দোয়া করি, যারা বাইক চালাচ্ছেন অথবা নিজের পার্সোনাল বাইক, যারা বাইক দিয়ে অথবা ভাড়া মারছেন, সবাইকেই অথবা একটু সময় নিয়ে গাড়িগুলো চালানোর জন্য সকলকে অনুরোধ করছি। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি কাজী মুখলেস। আসসালামু আলাইকুম।